নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 1 থেকে 11 নম্বর পৃষ্ঠার পাঠ্য প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। পরিবেশের উপাদান চ্যাপ্টারের জীবজগৎ থেকে আমরা চারপাশের নানা জীব পাঠ্যটি আমরা আজকে আলোচনা করব। পাঠ্যের প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। দেখো কি বলেছে এখানে, জীব ও জড়ের জড় পদার্থের তালিকা তৈরি করেছে। কি বলেছে, তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা আর তোমাকে ঘিরে থাকা জড়ের তালিকা। প্রথমে আমরা জীবের নাম কিছু দেখে নেব। কুকুর, বটগাছ, গরু, মানুষ, আম গাছ, ছাগল ইত্যাদি। এবার জড় পদার্থের তালিকাগুলো দেখে নেব। খাট, বালি, বাড়ি, সাইকেল, জামা, জুতো ইত্যাদি। এবার এই পাঠ্য থেকে কি কি প্রশ্ন উত্তর আসতে পারে সেরকম আমি কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর করে দিয়েছি। দেখো কি আছে। 1 নম্বর, মাছেরা কি খায়? পিঁপড়ের ডিম খায়। কিসের নিচে পিঁপড়ের ডিম পাওয়া যায়? ইটের নিচে। 3 নম্বর প্রশ্ন, ইট কি জাতীয় পদার্থ? জড় পদার্থ। 4 নম্বর প্রশ্ন, ব্যাঙাচি কোথায় দেখা যায়? পুকুরে ও নালা নর্দমায়। 5 নম্বর প্রশ্ন, ইটের সংখ্যা ও পিঁপড়ের সংখ্যা কি একই আছে? না, ইট একটি ও পিঁপড়ের সংখ্যা অসংখ্য। এবার দেখো আমাদের পরবর্তীতে কি আছে, জীবের এত কাজ। এই পাঠ্যটি তোমরা পড়ে দেখতে পাবে কি কি জীবের কিছু কাজ দেয়া আছে। আমরা নিচের তালিকায় চলে যাব। তালিকায় কি আছে দেখো, জীবের নানা রকম কাজের তালিকা আর জীবের কাজ, জীবের নাম। দেখো, খাবার জোগাড় করা। কোন জীব খাবার জোগাড় করে? পিঁপড়ে, কুকুর, শেয়াল। তারপরে কি আছে, জায়গা পরিবর্তন করা। কোন কোন প্রাণী জায়গা পরিবর্তন করে? কাক, হাতি, মৌমাছি, পিঁপড়ে। 3 নম্বর আছে ডিম পাড়া। কোন কোন জীব ডিম পাড়ে? হাঁস, মুরগি, মাছ, পায়রা, বিভিন্ন পাখিরা। 4 নম্বরে আছে ডিম ফুটে বাচ্চা বেরোনো। তাহলে কি হবে? হাঁস, মুরগি, পাখি, মাছ। 5 নম্বরে আছে শ্বাস নেওয়া ও ছাড়া। তাহলে কারা শ্বাস নেয় ও ছাড়ে? মানুষ, কুকুর, বিড়াল ও অন্যান্য প্রাণী। 6 নম্বরে মানুষের সাহায্যে খাবার সংগ্রহ করে। কারা? গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল প্রভৃতি। 7 আছে শিকার করা। বাঘ, সিংহ, শেয়াল। পরে আছে বাসা বানানো। মানুষ, কাক, বাবুই। দেখো এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিয়েছি। 1 নম্বর, কাঠবেড়ালি কিভাবে পেয়ারা খায়? হাতে ধরে। 2 নম্বর, কাঠবেড়ালির কয়টি পা? 2টি। 3 নম্বর, পায়রা চড়ায় বাসা বাঁধার জন্য কি নিয়ে যায়? গাছের শুকনো ডাল। 4 নম্বর, গন্ধ শুকে মাছ খেয়ে যায় কে? গন্ধ শুকে কে মাছ খেতে পারে? বিড়াল। এরপরে কি আছে দেখো, একই রকম জীব যারা। একই ধরনের জীব কারা কারা আছে এই পাঠ্যটা পড়লেই তোমরা বুঝতে পারবে। আমরা নিচে এবার তালিকাটায় চলে যাব। কি বলেছে, নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে। তোমাদের দলে আলোচনা করে ওদের ছকে সাজানোর চেষ্টা করি। দেখো কি বলেছে, উদ্ভিদ আর প্রাণী 2টি ছক দেয়া আছে। এখান থেকে আমরা খুঁজে খুঁজে কোনগুলো উদ্ভিদ উদ্ভিদের ছকে লিখব, কোনগুলো প্রাণী আমরা প্রাণীর ছকে লিখব। দেখো এখান থেকে আমরা উদ্ভিদ পেয়েছি থানকুনি, সজনে, গরান, শিমুল, ব্যাঙের ছাতা, শ্যাওলা, পেয়ারা, পাইন, ফার্ন, শাল। প্রাণী পেয়েছি ব্যাঙ, বাঘ, শকুন, মশা, গন্ডার, হরিণ, হাতি, গরু, ভাল্লুক, মানুষ।
এবার আমরা পরবর্তী ছকে চলে যাব। কি আছে? নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়, সবার খাবার এক নয়, যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করো। দেখো এখানে 20-21টা প্রাণীর নাম দেয়া আছে। কে কী খায় আমাদের লিখতে হবে। তার মধ্যে প্রথমেই আমরা পেয়ে গেছি হরিণ, গরু, হাতি, ভেড়া। এরা কি খায়? ঘাস, লতাপাতা খায়। তারপরে কি হবে? বাঘ, ভাল্লুক, সিংহ, কুকুর, বিড়াল এরা মাছ মাংস খায়। কাক, শকুন এরা কি খায়? নোংরা ও মৃত জিনিস। তারপরে কি আছে? চড়ুই, শালিক এরা কি খায়? দানা শস্য। মশা রক্ত খায়। প্রজাপতি মধু খায়। রুই মাছ কি খায়? শ্যাওলা, জলজ প্রাণী ইত্যাদি। কেঁচো কি খায়? মাটি। ব্যাঙ কি খায়? মশা, পোকামাকড়। টিকটিকি কি খায়? আরশোলা ও ছোট পোকামাকড়। আরশোলা কি খায়? উচ্ছিষ্ট খাবার। ইঁদুর কি খায়? পোকামাকড়। তাহলে আমরা তালিকাগুলো করে ফেললাম। এবার এই চ্যাপ্টারের কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর করে দিয়েছি, দেখে নাও। একে আছে ভোরবেলায় পাখিরা কি করে? কিচিরমিচির করে। 2 কয়েকটি পাখির নাম লেখো। পায়রা, চড়াই, ময়না, টুনটুনি, শালিক। 3 নম্বর মাছেরা কি খায়? কুঁড়ো খায়। 4 নম্বর গরুরা মাঠে কি করে? ঘাস খায়। 5 নম্বর পাহাড়ে কোন কোন গাছ দেখা যায়? ঝাউ, পাইন, ফার ইত্যাদি। পরবর্তীতে আমরা এবার চলে যাব আমরা সবাই মিলে বাঁচব। এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে, ভালো করে পড়লেই বুঝতে পারবে আমরা সবাই মিলে একে অপরের ওপর কীভাবে নির্ভর করে বেঁচে আছি। দেখো কি বলেছে, তোমরা দলে আলোচনা করে নিচের ফাঁকা খোপগুলো ভরাট করো। তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ দেখো। তা তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভর করে সেগুলি লিখতে বলেছে। প্রথমেই আছে ঘাস। ঘাস কি খায়? ঘাসকে কে খায়? ঘাসফড়িং। আবার ঘাসফড়িংকে কে খায়? ব্যাঙ। আবার ব্যাঙকে কে খায়? সাপ। তাহলে এগুলো একে অপরের উপর নির্ভরশীল। 2 নম্বরে আছে জলের শ্যাওলা। তাকে কে খায়? মাছ। আবার মাছকে কে খায়? মাছরাঙা। 3 নম্বরে আছে ঘাস পাতা। কে ঘাস পাতা খায়? খরগোশ। আবার খরগোশকে কে খায়? শিয়াল। 4 আছে গাছের মূল। গাছের মূলকে কে খায়? কেঁচো। কেঁচোকে কে খায়? পাখি। আবার গাছের পাতা। গাছের পাতাকে খায় ছাগল। ছাগলকে খায় বাঘ। গাছের পাতা পোকা খায়। পোকা গাছের পাতা খায়। আবার পাখি পোকাকে খায়। আবার সাপ পাখি খায়। তাহলে এরা একে অপরের ওপর নির্ভরশীল, একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছে। গাছের কাণ্ড হাতি খায়। গাছের ফল ছাগল খায়। আর ছাগলকে কে খায়? মানুষ। তাহলে এরা একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছে। এবার আমরা এই চ্যাপ্টারের অতিরিক্ত প্রশ্নগুলো দেখে নেব। খাদ্য কাদের প্রয়োজন? সব রকম জীবেদেরই খাদ্য প্রয়োজন। 2 আছে সাপ কি খায়? ইঁদুর, ব্যাঙ এইসব খায়। 3 আছে ব্যাঙ কি খায়? পোকামাকড় খায়। 4 আছে ঘাস খায় কে কে? গরু, ছাগল, মোষ, হরিণ, ভেড়া ইত্যাদি। পরিবেশ টিকে থাকে কিভাবে? সবাই সবার ওপর নির্ভর করে পরিবেশ টিকে থাকে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।